তুমি ইহুদির এজেন্ট, তুমি খ্রিস্টানের এজেন্ট। ইহুদি হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম। এজিদের দালালরা বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে আমরা বলবো যে ইহুদিদের সাথে আপনার যে বৈঠকটা, এই বৈঠকটা আপনারা ক্লিয়ার করেন। আপনারা ক্লিয়ার করতে আপনাদের সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপনা করার জন্য এসেছি। সেটা হচ্ছে যে বর্তমান সমাজে যারা কোরআন এবং সহিদের সবচেয়ে বেশি কাছাকাছি তারা হচ্ছে আহলুল হাদিস। অথচ প্রত্যেকটি মানুষের ভুল হয়, এটা স্বাভাবিক, কিন্তু নির্দিষ্টভাবে একটি মানুষ বা কিছু মানুষের পেছনে লেগে অপমান অপদস্থ করা, এটা কেমন একটা বিষয়? আমরা মুসলিম, আমরা পরস্পর ভাই ভাই, আমরা কেন একজন অপরজনের বিরুদ্ধে অপবাদ দিব, গালিগালাজ করব? সম্প্রতি কিছুদিন পূর্বে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাতে কোনো এক অমুসলিম ব্যক্তি এসেছিল, তার সাথে কথা বলেছে, এই জিনিসটা ভাইরাল হয়েছে। তখন কিছু মানুষ তাদেরকে বলতে শুরু করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানের এজেন্ট, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যে কথাগুলো বলছেন, এই কথা যদি সত্য না হয় তাহলে আপনার কি হবে? এই কথা যদি সত্য না হয় তাহলে বিচার মাঠে কি হবে, ইহকালে কি হবে বা পরকালে কি হবে? এভাবে কেন অপবাদ দিচ্ছেন একজন মানুষকে? না জেনে অপবাদ দিচ্ছেন কেন? তার মাদ্রাসাতে আসছিল কোনো একটা তার স্টুডেন্টদেরকে দেখতে, আর আপনারা না জেনেই আজে বাজে কথা বলছেন কেন? এই বিষয়টা স্পষ্টভাবে আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে শুনবো। আসুন। রাজ্জাক বিন ইউসুফ, আমি তাকে বলতে চাই, তুমি এজেন্ট, তুমি ইহুদির এজেন্ট, তুমি খ্রিস্টানের এজেন্ট। ইসলাম টিকা রাখাই মুশকিল হবে। আর বর্তমানে যে পরিমাণ ফাসাদ তারা করছে, তাতে আপনারা একটু তাকান, বিভিন্ন মসজিদে দিকে তাকান, বিভিন্ন সমাজে দিকে তাকান, দেখবেন যে সব জায়গায় খলাতমত করে ফেলেছে, সব জায়গায় দ্বন্দ্ব করে ফেলেছে। এই জন্য আমরা আলোচনা শেষ পর্যায়ে বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে আমরা বলবো যে ইহুদিদের সাথে আপনার যে বৈঠকটা, এই বৈঠকটা আপনারা ক্লিয়ার করেন। আপনারা ক্লিয়ার করতে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের আগাগোড়া ডিটেলসটা জাতি। রাজশাহী শহরে একজন খ্রিস্টান মানুষ রাজশাহী শহরে ইংলিশ মিডিয়াম স্কুল চালায়। করোনার কারণে বন্ধ ছিল মর্মে, যেহেতু রাজশাহী শহরের পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া ও দেখতে এসেছে। দেখতে আসার সুবাদে আমার সাথে কিছু কথা বলতে চাই, তাই আমি 2 মিনিট দোভাষী দিয়ে কথা বলেছি। এই সময়ে কে যে ছবি ওঠালো, কে যে দিল, আল্লাহই ভালো জানে। এখন ঠিকই তো দেখা যাচ্ছে যে আমি ইহুদির পাশে বসে আছি। এখন বিবেচনা ছাড়াই যদি বলা হয় তাহলে ঠিকই আছে, তো দেখাই যাচ্ছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ইহুদি বা খ্রিস্টান। ওরকম বিশাল আকৃতি, একবারে লাল টকটকে চেহারা, যাদের নিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, আল্লাহ কোরআন মাজিদে নিন্দা করেছেন। ইহুদি হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম, এটা তো অবাক কথা। মানে এইটা একটা না জেনে এমন কথা বলা, যে বলছে সেই ইহুদি, এটা আবার বুখারী মুসলিমের আদেশ। আপনাকে যদি আমি গালি দিই বা কিছু বলি, সেই হকদার যদি আপনি না হন, তখন আমি সেটা। এই হাদিস বুখারী মুসলিম। আপনি যে আমাকে না জেনে বললেন, তো এখন আপনার কি হবে? আমি আমারটা চিন্তা করিনি, গেলে আপনাকে নিয়ে ব্যস্ত। যে ফেসবুকে যত মানুষ বললো আর যত মানুষ বিশ্বাস করলো, তো সবাই যে এখন ইহুদি খ্রিস্টান হয়ে গেল, এবার কি হবে? এটা তো বুখারী মুসলিমের হাদিস।